পয়েন্ট এটা কম্বাইন্ড বলেছিলাম না? জি স্যার। কম্বাইনের ভাষা মানে তোমার কাছে কি মনে হয় বলো তো, কি কি আছে তার মধ্যে? সবকিছু অ্যাডেড মিলে। কম্বাইন্ড বেসিক্যালি কনভেনশনাল ভাবে সবাই এটাই বলে, প্রোডাক্ট আর প্রসেসের কম্বিনেশন জেনারেলি। সেটা কেমন? মনে করো তোমার কিছু অংশ প্রোডাক্ট লেআউট, হ্যাঁ, তারপরে একটা অংশেতে যে ওইটুকুর প্রোডাক্ট লেআউট না, ওইটুকু হচ্ছে কি প্রসেস। প্রসেস লেআউট। মানে ওখানে মনে করো একই টাইপের 5-7টা মেশিন আছে, তোমার একটা যে কোনো একটা জায়গায় গেলে কি হবে, কাজ হয়ে যাবে। মানে ওইটা চেঞ্জ করা যাচ্ছে না। কেন চেঞ্জ করা যাচ্ছে না আমি বলতেছি, কিছু ইস্যুর কারণে অনেক সময় এরকম হয়। তারপরে এখানে গেল, এখানে যে কোনো একটা মেশিন খালি ফেলে কি হলো, কাজটা করে তারপর প্রোডাক্টটা আবার নর্মালি একটা লেআউটের মধ্যে চলে আসলো। আচ্ছা, এটা একটা এক্সাম্পল দিই। আমি যখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যাই, তখন একটা ইন্ডাস্ট্রিতে গিয়েছিলাম। ওইখানে হচ্ছে গিয়ে ওরা বেসিক্যালি গার্মেন্টস টাইপেরই, বাট ওদের এক ধরনের ডিভাইস মেশিন লাগে, সেটা হচ্ছে সিএনসি মেশিন। সিএনসির নাম আমার মনে হয় তোমরা খুব বেশি শোনো নেই, শুনতেও পারো। এটা সিএনসি একটা এমব্রয়ডারি টাইপের মেশিন, মানে এটা হচ্ছে গিয়ে লোগো ডিজাইন করে। এটার এত মানে টেকনোলজি, অ্যাডভান্স টেকনোলজি, যে এটা তো লোগোটাকে জাস্ট কম্পিউটার মেমোরিতে যদি স্টোর করে দেওয়া যায়, যে কিভাবে সুইং মেশিন গুলা মুভ করবে, সেটাকে আমরা আসলে রোবোটিক্স এর একটা অংশ বলি, সেটাকে বলি হচ্ছে পার্ট প্রোগ্রামিং। এই প্রোগ্রামটা ওই কম্পিউটারে, ওই মেশিনটার সাথে একটা কম্পিউটার থাকে, ওই কম্পিউটারে যদি এখন কমান্ড দিয়ে দেওয়া যায়, সাথে সাথে কি করে, ওই কমান্ডটা কম্পিউটার মনে রাখতে পারে। কম্পিউটার যেমন হার্ড ডিস্ক আছে, ওটারও মেমোরি হার্ড ডিস্ক আছে, ওটাতে সে মনে রাখতে পারে। মনে করে সাপোজ বার্সেলোনা বা রিয়েল এর দুটা লোগো আমি মেমোরি দিয়ে রাখলাম, যে এই লোগোটা আঁকতে গেলে জবটা সেট আপ করার পরে এইভাবে মুভ করলে ডিফারেন্ট ডিফারেন্ট নিডেল বা সুতা নিয়ে এইটা লোগোটা ডিজাইন করে দিবে। এরকম এরকম টাইপের কিছু মেশিনারিজ ওখানে ছিল। এখন এই মেশিনারিজ গুলা, সিএনসি মেশিন গুলা অনেক এক্সপেন্সিভ, শুধু এক্সপেন্সিভ না, অনেক এক্সপেন্সিভ, এবং এইগুলাকে একটা সুন্দর এনভায়রনমেন্টে রাখতে হয়, আদারওয়াইজ নষ্ট হয়ে যায়। তখন এই ধরুন মেশিন গুলাকে তারা একটা সার্টেন একটা জোনে রেখেছিল, সেখানে তারা এসি করা আছে, এবং এই ধরনের মেশিন গুলা চালানোর জন্য এক্সপার্ট অপারেটর লাগে, সবাই চালাতে পারে না। এই প্রোগ্রামিং গুলা সেট করা বা এই কাজগুলা, এবং ওই প্রোগ্রামিং গুলা সেট করে একটা নাম বা নাম যদি দিয়ে রাখো, ওই নাম ক্লিক করে সিলেক্ট করে কমান্ড দিলে অটোমেটিক সেই এমব্রয়ডারিটা বা এই অপারেশনসটা কি করবে, করে দিবে। যে এরকম 5টা বা 6টা সিএনসি মেশিন ছিল। তো একটা জার্সি বানানো হচ্ছিল এইভাবে। তো এরকম এমনি নর্মাল প্রোডাক্ট লেআউটে কাজ চলতেছে যাওয়ার পরে একটা সার্টেন টাইমে যখন জবটা শেষ হয়ে যায়, তখন কি হয়, তাই জবটা একবারে অনেকগুলা জব কি করে এই সিএনসি মেশিনের এই জিনিসটার মধ্যে কি হয়, চলে যায়। এখন এখানে তো অনেকগুলা মেশিন আছে, মনে করো একটা মেশিন যদি নষ্ট থাকে বা কোনো কারণে ব্যস্ত থাকে, কাজ কি বন্ধ হয়ে যাবে? না না স্যার। স্যার, না আরেকটা স্যার, অন্য একটা মেশিন দিয়ে সেখানে জবটা সেট করে কমান্ড দিয়ে দিলে অটোমেটিক সেই লোগোটা ডিজাইন করে, এবং লোগোটা ডিজাইন করার পরে কিন্তু কাজটা আবার শেষ। তখন আবার কনভেনশনাল ওয়েতে আবার কি থাকতো, আবার সেই প্রোডাক্ট লেআউটই থাকতো। তাহলে এটাকে আমরা বলি বেসিক্যালি কম্বাইন লেআউট। ঠিক আছে, এখানে কি হলো, আমরা দু রকম লেআউটে কিন্তু ব্যবহার করলাম। প্রোডাক্ট লেআউট ব্যবহার করেছি কিছু অংশ, প্রসেস লেআউট ব্যবহার করেছি কিছু অংশ। কেন আমি লাইনের ভিতরে একটা করে সিএনসি মেশিন দিলাম না? তাহলে 20টা লাইনে 20টা সিএনসি মেশিন দেওয়া লাগবে, এবং সিএনসির জন্য আবার 20টা এসি লাগানো বা অনেকগুলো ফ্যাক্টর, যেগুলো আসলে মেনটেন করাটা কঠিন হয়ে যাবে, এবং 20টা অপারেটরও হয়তোবা আমার নাই, এক্সপার্ট 2জন অপারেটর আছে। তখন আমি এরকম টাইপের লেআউট করতে পারি, এটাকে বলছি আমরা বেসিক্যালি কম্বাইন লেআউট। বুঝতে পেরেছি স্যার। আর ঠিক স্যার, আছে, হ্যাঁ বলো। সেলুলারের যদি একটা উদাহরণ দিতেন। এই যে পড়বা, রিডিং পড়বা, সেলুলার লেআউটে আমি যে দেখালাম না, সেল তৈরি করে ফেলা। ঠিক আছে, এই আমরা যে বইটা দিয়েছি ওর ভিতরে রিডিং পড়বা, ওইটা থেকে পেয়ে যাবা সেলুলার লেআউটের এক্সাম্পল। আমরা তো ওভারঅল কি করি, ডিফারেন্ট টাইপস এর একই টাইপের একটা গ্রুপিং ফ্যাসিলিটিস গুলাকে একটা জায়গায় সেল তৈরি করি, ছোট ছোট সেল, এবং ওখানে যদি সিমিলারিটি মিলে যায় সেই অনুযায়ী আমরা কি করি, ওই জবগুলাকে ওখানে পাঠিয়ে দিই, বা ওই জবগুলা ওখানে অপারেশনস করি আমরা। ওকে স্যার। চিন্তার কিছু নাই, সিএনসি মেশিনের পার্ট প্রোগ্রামিং আমাদের 4th ইয়ারে শিখতে হয়, এবং সফটওয়্যারে কিভাবে ইনিশিয়েট করতে হয় সেটা ল্যাব থাকে জেনারেলি। এই যে এখানে সেলুলার লেআউটের কথা বলা হয়েছে, দেখো এটা হচ্ছে গ্রুপিং ডিটারমাইন্ড বাই দ্য অপারেশনস নিডেড টু পারফর্ম
ওয়ার্ক ফর এ সেট অফ সিমিলার আইটেম। এইভাবে সেলুলার লেআউটটা করা হয়। এবং এটা বলছে কি মিনিয়েচার ভার্সন অফ কি প্রোডাক্ট এবং প্রসেস লেআউটের একটা কম্বিনেশন, এটা খুব চমৎকার একটা ভার্সন। আমাদের টাইমও মোটামুটি শেষ। আর মনে হয় কারো প্রশ্ন আছে? আর এখন মনে করেন এখানে একজনের আল্ট্রা সাউন্ডে একটা মেশিন লাগবে এবং ইসিজি লাগবে, তখন তো তার দুইটা সেলে যাওয়া লাগতেছে, ঠিক না? আল্ট্রাসাউন্ড এবং ইসিজি আল্ট্রাসাউন্ড লাগবে আর ইসিজি লাগবে। আল্ট্রাসাউন্ড আর ইসিজি লাগবে, হ্যাঁ। তাকে আসলে যেতেই হবে দুই জায়গায়, তার জন্য ট্রান্সপোর্টেশন বেশি। বাট ওভারঅল আমরা যদি দেখি, আগে ডিমান্ড দেখতে হবে, যে ফোরকাস্ট করতে হবে যে তার ডিমান্ডটা কেমন, কোন ধরনের ক্ষেত্রে। ওভারঅল যদি আমি ভ্যারাইটি কমায় আনতে পারি, ওভারঅল 60 বা 70%, বাকি 30% এর জন্য হলেও ট্রান্সপোর্টেশন কি থাকতে পারে। তারপরেও কিন্তু ওভারঅল প্রেশারটা কি অনেক কমে গেল না? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, এইটাই আমাদের টার্গেট। আমরা সবসময় বলেছি লেআউটে আমরা বেস্ট অ্যান্সার অনেক সময় পাবো না, শিডিউলিং আমরা সবসময় বেস্ট অ্যান্সার পাবো না, কিন্তু একটু করেও যদি প্রসেস 5% ইফিসিয়েন্সি বাড়ানো যায়, দ্যাট উইল বি অ্যাপ্রোপ্রিয়েট।